আমি চলে এসেছি ঝাড়খণ্ডের পপুলার একটা প্লেস, এটা হচ্ছে শিবগাদি ধাম। এটা হচ্ছে তার ফ্রন্ট গেট। এটা হচ্ছে শিবগাদি ধামের 1 নম্বর মন্দিরের গর্ভস্থান। পাহাড়ের মধ্যে দিয়ে মন্দির আছে, আর এটা একটা মন্দির, আর এটা হচ্ছে ধর্মশালা। এখনই লেগে যাবে রাজমহল ফেরিঘাটে। খুব কাছাকাছি পৌঁছে গেছি, প্রায় খুব বেশি 100 মিটার হবে। খুব সুন্দর লাগছে এই টাইমে, বর্ষার সময় এই টাইমটা পুরোপুরি জলমগ্ন হয়ে থাকে। ড্যামটার প্রায় হাইট 2 তলার সমান। খুব সুন্দর বড় বড় ঘন্টাও আছে, আশা করি প্রায় 10-12 কেজির হবে। ঘন্টার আওয়াজটাও পুরো একদম খতরনাক যাকে বলে। এই সিঁড়ি দিয়ে এবার এটা দিয়ে উঠবে। ওখানে আমাদের বন্ধুরা দাঁড়িয়ে আছে। আমি একদম 100 ফিট উঁচুতে তো অবশ্যই আছি। এখানে একটা ব্যাপার আছে যে পুরোপুরি পাহাড় থেকে নিচে একদম ডাইরেক্ট জল এসে মহাদেবের শিবলিঙ্গের উপরেই পড়ছে। খুবই একটা অ্যাট্রাকটিভ জায়গা বলতে পারো। মহাদেবের লিঙ্গের একটা আলাদা একটা আকর্ষণ আছে। এই আকর্ষণ একমাত্র মহাদেবের বা বাবার ভক্তরাই বুঝতে পারবে। আশেপাশের পরিবেশ দেখে মনে হচ্ছে না আমি কোনো পাহাড়ে চলে এসেছি। আমি চলে এসেছি ঝাড়খণ্ডের একটা পপুলার মন্দির, সেটার নাম হচ্ছে শিবগাথি। দেখতে পাচ্ছ প্রচুর অনেক খাড়া পাহাড়, এর মধ্যে দিয়ে আমি এগিয়ে চলেছি। প্রায় অনেকটা সিঁড়ি অতিক্রম করে আমরা শিবগাথি ধাম এসে পড়েছি। সেটাই তোমাদের পুরোপুরি এই ব্লগে আমি দেখাতে চলেছি। বাকি আমার সঙ্গে থাকো আর দেখাতে চলেছি অনেক কিছু। এই মুহূর্তে আমরা মানিকচক ঘাটে পৌঁছে গেছি, আর এবার আমরা যাচ্ছি শিবগাথি ধাম, মানে রাজমহল ঘাট, ঝাড়খণ্ড হয়ে। এবার আমি আমার বাইক রেখে দিচ্ছি, আমার আলফাজের বাইক, মানে আমার বন্ধুর বাইক। আর এগুলো গাড়ি খালি হলেই আমরা ঢুকবো, মানে বাইক নিয়ে উঠবো। এটা হচ্ছে একটা প্যাসেঞ্জার লঞ্চ, আর ওইদিকে আরেকটা লঞ্চ শুধুমাত্র যানবাহন চলাচলের জন্যই করা হয়েছে। আর এদিকে মানে গঙ্গা ভাঙানোর কারণে এই দোকানগুলো এদিকে সরিয়ে দেওয়া হয়েছে। আপাতত চলছে। এবার আমি বাকি দেখাচ্ছি তোমাদের। লঞ্চে উঠে টিকিট কালেকশন করে এই লঞ্চে চাপতে হয়। বাকি তোমরা তো জানোই এগুলো রুলস। এই 4 বন্ধু আমরা যাচ্ছি, নয়ন, জয়ন্ত আর আলফা ওইদিকে আছে। যাই হোক, এবার আমরা এগিয়ে চলেছি রাজমহল ঘাট, মানে শিবগাথি ধামের দিকে। এই মুহূর্তে আমরা আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। এবার আমরা এই মাত্র কয়েকজন আছি লঞ্চের উপরে। আমরা এখন লঞ্চের উপরে আছি, আর আমাদের বাইক একদম সামনে ফ্রন্টের দিকে আছে। আর এদিকে খালি লরি, 7টা থেকে লরি চেপেছে লঞ্চে। এবার আমি উপর দিকে যাচ্ছি। এটা একটা লঞ্চ চালানো হয়। এবার আমি উপরের দিকে চলে আসলাম, আলাদা একটা লাগছে। যাই হোক, তোমরা এখনো চাইলে ট্রাই করতে পারো, বা শিবগাথি ধাম বা মতিঝর্ণা যাওয়ার জন্য এরকম হয়তো নিশ্চয়ই ফিল করেছো ঝাড়খণ্ড যাওয়ার জন্য। এবার আমি এগিয়ে চলেছি ঝাড়খণ্ডের রাজমহলের দিকে। এই অল্প অল্প দেখা যাচ্ছে রাজমহল ঘাটে অলমোস্ট আমরা পৌঁছে যাচ্ছি। এলসিডি দেখে মনে হচ্ছে আস্তে চলছে, কিন্তু না, অনেক জোরে চলছে। আর এই সামনের দিকে 3টা করে 6টা লরি রাখা আছে, আর লরির সামনে কিছু প্যাসেঞ্জার আছে, আর প্যাসেঞ্জারের সামনে আমাদের বাইক রাখা আছে। প্রথমে আমরা বাইক নামাবো, তারপরে প্যাসেঞ্জার গুলো। এটা হচ্ছে সকালবেলার আশেপাশের পরিবেশ। এই সময়ে সানসেট দেখার একটা আলাদাই মজা নদীর উপরে। এখনই লেগে যাবে রাজমহল ফেরিঘাটে। খুব কাছাকাছি পৌঁছে গেছি, প্রায় খুব বেশি 100 মিটার হবে। এটা হচ্ছে রাজমহল ঘাটের ফেরিঘাটের পরিবেশ। আমাদের বাইক এখানে লাগানো আছে, আর এদিকে আরেকটা বাইক লাগানো আছে। চারদিকে 6টা লরি। যাই হোক, এবার আমরা নামবো। সকালে আমরা টিফিন করে, মানে লুচি তরকারি খেয়েই আজকের দিন শুরু করছি। এবার খাওয়া যাক। এলসিডি থেকে নেমেই আমরা প্রথমে ফেরিঘাট হয়ে প্রথমে আমরা পেট্রোল ভরে নিলাম। এখানে পেট্রোল খুবই সস্তা, মোটামুটি 97 টাকা লিটার। আর আমাদের পশ্চিমবঙ্গে তো জানোই 105 টাকার মতো চলছে, তাই পেট্রোল ভরে নেওয়াটা বেশি বেস্ট মনে হবে। আর এই রাস্তাটাও খুব সুন্দর, বাইপাসের রাস্তা, এখন চলছে রাস্তার কাজ। রাস্তাটা খুব সুন্দর, চিকন চাকন, গাড়িটা চালাতে ভালো লাগছে। আর আমার বাইক ভালো পারফরমেন্স দিচ্ছে, মানে পুরো স্মুথলি চলছে। এই লংয়ের বাইক লংয়ে না নিয়ে আসলে কি আর মজা লাগে বলো। যাই হোক, ঠিকই আছে। আর সামনেই তো শিবরাত্রি, সেই উপলক্ষে তোমরাও এসো, ভালো করে ঘুরে টুরে যাও। শিবগাথি থেকে আলাদাই একটা মজা লাগবে, যা ফিল করছি আলাদা একটা। এই রাস্তার আসার পর মনে হচ্ছে যেন আমি দার্জিলিং ঢুকছি, এরকম ফিল হচ্ছে। কারণ রাস্তাগুলো এরকম একটু আঁকা বাঁকা, আর সাইডে পাহাড়, 2 সাইডে পাহাড়,
পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তায় ফিলটাই দিচ্ছে যে মনে হচ্ছে দার্জিলিং যাচ্ছি আমি। তোমরা একটা জিনিস ভালো করে মনে রাখবে, ঝাড়খণ্ডে এসে কিন্তু কোনো রকম কোনো নিষেধাজ্য জিনিস যেরকম বিড়ি সিগারেট খৈনি এরকম জিনিস ওপেন রাস্তায় খাবে না, খেলে কিন্তু ফাইন আছে। কারণ ঝাড়খণ্ড সরকার ব্যান করে দিয়েছে, আর ব্যান করলে তো জানোই তোমরা অনেকগুলো ফাইন হয়ে যেতে পারে বা কেস হয়ে যেতে পারে। তাই এগুলো জিনিসকে একটু ইগনোর করবে আর তোমরা সাবধানে গাড়ি চালাবে, কারণ বুঝতেই পারছো প্রচুর মানে সুন্দর রাস্তা, তবে এখানকার মানুষের একটু রুলস রেগুলেশন মানে ওরা ওদের মতোই চলে। ঝাড়খণ্ডের এই এরিয়াগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মাইনিং হয়। মাইনিং মানে পাহাড় কেটে খোদাই করে পাহাড়কে ভেঙে পাথর তৈরি করে, এখান থেকে পাহাড় কেটে লোড হয় ট্রাকে করে, আর সেই জিনিসটা পুরো ওয়েস্ট বেঙ্গল পুরো আরও অন্যান্য স্টেটে ছড়ায়। তাই তোমরা একটু যদি ভালো করে দেখবে তাহলে এখানে দেখতে পাবে যে মাইনিং কোথায় কোথায় হচ্ছে, পাহাড়ের একটা খণ্ড খণ্ড ভাগ দেখতে পাবে তোমরা। আর পুরোপুরি এরিয়াগুলো দেখবে একটু অনেক সাদা সাদা হয়ে থাকে, কারণ গাছের মধ্যে প্রচুর পরিমাণে পাহাড়ের অবশিষ্ট দেখা যায়। তাই তোমরা লক্ষ্য করবে আর দেখতে থাকবে। আমরা দুজন করে বাইকে বসেছি, আর দেখতে পাচ্ছ ডবল হেলমেটও নিয়েছি, তাই তোমরাও নিতে ভুলবে না একদম। এটা হচ্ছে পাহাড় দিয়ে এবার আমরা উঠছি, আর এটা হচ্ছে তার আশেপাশের ঝাড়খণ্ডের পরিবেশ শিবগাহি ধামের আশেপাশের রাস্তা মোটামুটি আছে চলার মতো, তাই স্পিড মেনটেন করে আমরা চলেছি 60-70-এর আশেপাশে। আমরা অলমোস্ট পৌঁছে গেছি শিবগাহি ধাম, প্রায় 10 কিলোমিটার দূরে আছি। এখন আমরা আমাদের বাইক নিয়ে সামনের দিকে এগোচ্ছি, আশেপাশের পরিবেশ তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমরা তাহলে অলমোস্ট পৌঁছে গেছি। এখন আছি আমরা একটা ড্যামে, সেই ড্যামটার নাম অবশ্য জানা নেই, দেখে মনে হচ্ছে ছবি তোলার মতো বা ভিডিও করার মতো, সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছি। এখানে আমাদের 3 জন বন্ধু দাঁড়িয়ে আছি। যাই হোক, আমাদের বাইকে খুব ভালো পারফরমেন্স দিচ্ছে, আর সঙ্গে এই ড্যাম খুব সুন্দর একটা মনোরম দৃশ্য দিচ্ছে। এখান থেকে প্রায় মানে অলমোস্ট 4 কিলোমিটার হবে শিবগাহি ধাম। আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। বর্ষার সময় আসলে তো এই ড্যাম পুরোপুরি ভরাট হয়ে থাকবে, এই ড্যামে পুরো জল লেগে। আর এই ড্যামের হাইট মোটামুটি 3 তলার সমান আছে, আর আশেপাশের দৃশ্য খুব সুন্দর, তাই তোমরা মজা নিতে একদম ভুলো না। এই দিকটা হচ্ছে ড্যামের আরেকটা সাইড, দেখে তোমরা হাইট একটু বুঝতে পারছো যে এখানে জল থাকলে পুরোপুরি ঢেকে থাকবে এরকম পজিশন মনে হচ্ছে, আর দেখতে খুব সুন্দর লাগছে সকাল সকালের। এবার আমরা পৌঁছে গেলাম শিবগাহি ধাম। এগুলো হচ্ছে তার আশেপাশের দোকান। এখানে চাইলে তোমরা মন্দিরের জিনিসপত্র কিনতে পারো বা পুজো দেওয়ার জন্য জিনিসপত্র কিনতে পারো। এবার আমরা এগোচ্ছি, বাইকটা পার্ক করতে হবে, তারপর তোমাদের আমি মন্দির দর্শন করাবো। এখান থেকে শুরু হচ্ছে মন্দিরের দোকানগুলো, যেই দোকানগুলোতে তোমরা পুজোর সামগ্রী বা পুজোর জিনিসপত্র তোমরা নিতে পারবে, তাহলে তোমাদের সুবিধা হবে পুজোতে মানে পুজো করার জন্য। আর চেষ্টা করবে যেন বাইক বা কার থাকলে সামনে তো রাখার চেষ্টা করবে, যাতে মন্দির থেকে একদম কাছে, তাই তোমরা দূর থেকে একটু দেখতে পাও। আর আমরা খুব দূরে রাখার চেষ্টা করব না, কারণ আমরা কাছেই রাখবো। এখানে এবার আমরা মন্দিরের আশেপাশে পৌঁছে গেছি, মন্দিরের গ্রাউন্ডে। এখানে কাদের দোকানগুলো আছে, এখানে চাইলে তোমরা অনেকগুলো সামগ্রী নিতে পারো। আমরা নিয়ে নিয়েছি এখান থেকে অনেকগুলো জিনিস। এবার আমরা এগিয়ে চলেছি সামনের দিকে, মানে মন্দিরের গ্রাউন্ডে। খালি এখানে জুতো বা বাইক রেখে দিয়েছি আমরা। এবার আমরা এগোচ্ছি খালি পায়ে মন্দিরের দর্শনে। এবার আমরা 4 বন্ধু এগিয়ে চলেছি সামনের দিকে। খুব সুন্দর জায়গা, আমার তো খুব দারুণ মন শান্তি হয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে সাজানোও আছে। আর এগুলো হচ্ছে ধর্মশালা, এখানে চাইলে তোমরা বসে একটু রেস্ট করতে পারো। আর খুব সুন্দরভাবে ডেকোরেশনও করা আছে মন্দিরের গ্রাউন্ডটা। এখন যেহেতু ঠান্ডার সময়, সেই হিসেবে অনেকগুলো ফুলের গাছও আছে লাগানো। আর এটা হচ্ছে একটা রিসেপশন হল বলতে পারো। এগুলো ধর্মশালা। খুব সুন্দরভাবে একটা মহাদেবের পেন্টিং করা আছে মা সতীর সঙ্গে। আর এটা এবার আমরা চলে এসেছি শিবগাহি ধামের একদম ফ্রন্ট গেট। ভীষণ সুন্দর লাগছে দেখতে এই মন্দিরের গেটটাকে, দারুণ লাগছে। আমার তো পুরো মন জড়িয়ে আছে। দেখতে পাচ্ছ পুরো সূর্যের মতো করে, আর ওখানে মহাদেবের বসার জায়গার ব্যবস্থা করা আছে, আর সঙ্গে নন্দী মহারাজের উপরে মহাদেবকে প্রচুর পরিমাণে আকর্ষণ দেখতে লাগছে দৃশ্য। এখানে খুব সুন্দর বড় বড় ঘন্টাও আছে, আশা করি প্রায় 10-12 কেজির হবে। ঘন্টার আওয়াজটাও পুরো একদম খতরনাক যাকে বলে, মন শান্তি হয়ে গেল। এবার আমরা সিঁড়ির মাধ্যমে উঠবো। আর এখানে সাপের ডিজাইনটাও খুব সুন্দর আছে, পুরো একদম অ্যাট্রাকটিভ যাকে বলে। হর হর মহাদেব। এবার আমরা সিঁড়ির দিকে উঠছি মেন মন্দিরের গ্রাউন্ডে। এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি, কতটা সিঁড়ি আছে তোমাদের জানাবো। আর মেন মন্দির গর্ভে আমরা পৌঁছাচ্ছি, বাকি আমার সঙ্গে চলতে থাকো।
আর দেখতে থাকো আমি তোমাদের কতটা মানে ভালো করে দেখাতে পারি মন্দিরের গ্রাউন্ড। আশা করি অনেকগুলো সিঁড়ি হবে, আমি একটা একটা করে সিঁড়ি গুনবো আর এগিয়ে চলবো মহাদেবের মন্দিরের দিকে। অলমোস্ট 5টা সিঁড়ি হয়ে গেছে। এই শিবগাই ধামের এই সিঁড়িগুলো হচ্ছে অনেক পপুলার সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি আছে। সেই সিঁড়িগুলো অতিক্রম করে আমরা ডালা নিয়ে যাচ্ছি একদম মন্দিরের দিকে। আলাদাই একটা মজা লাগছে, মনে হচ্ছে যেন হ্যাঁ আমরা আসতে পেরেছি, শান্তি ফিল করছি একদম। এই সাইডে বসার ক্যাপাসিটি খুব সুন্দর আছে। মন্দির দর্শনের পরে তোমরা এখানে রেস্ট করতে পারো, খুব সুন্দর বসা যায়। এই রাস্তার পাশে পাহাড় আছে, প্রচুর খাড়া পাহাড়, আর এগুলো 4 সাইডে প্রায় জঙ্গল, একটু খাই আছে। এবার আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। আমরা অনেক দূর পৌঁছে গেছি, একদম মন্দিরের মেন গর্ভে। একদম ওই যে নিচে দেখতে পাচ্ছ মন্দির, ওখান থেকে আমরা একদম উঠে আসলাম। মিনিমাম অনেকগুলোই সিঁড়ি আছে। এবার যাচ্ছি আমরা সামনের দিকে। অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে আমরা শিবগাই ধাম পৌঁছে গেছি। এবার মন্দির গর্ভে যাচ্ছি। এখানে পাহাড়ের মধ্যে মন্দির আছে। এবার আমরা আরও সিঁড়ি অতিক্রম করে এইদিকে উঁচুর দিকে যাচ্ছি। দেখা যাক এখানে কি আছে, যতটুকু পারি তোমাদের আমি দেখানোর চেষ্টা করব। এখান থেকে দেখতে পাচ্ছ প্রায় অনেক নিচে, অল টাইম কনস্ট্রাকশনের কাজ চলেই যাচ্ছে এখানে, মানে দিন দিন উন্নত করার চেষ্টা করছে এখানে। আশেপাশের বাপরে প্রায় 1-200 আশেপাশে সিঁড়ি আমরা অতিক্রম, 1-200 বলা ভুল হবে, প্রায় 500 থেকে 700টা সিঁড়ি অতিক্রম আমরা অলমোস্ট মনে হচ্ছে করে নিয়েছি। এবার আরও এগিয়ে যাচ্ছে আমরা সিঁড়ির দিকে। আর কয়েকজনকে জিজ্ঞেস করলাম, মনে হচ্ছে আরও মন্দির আছে মহাদেবের। এটা হচ্ছে মন্দিরের আশেপাশের ভিউ, খুব সুন্দর ন্যাচারাল ভিউ, গাছগাছড়া দিয়ে একদম ভর্তি। ঝাড়খণ্ডের শিবগাথি বলতে পারো তোমরা, খুব উঁচু পাহাড়। সিঁড়ি দিয়ে এবার এটা দিয়ে উঠবে, ওখানে আমাদের বন্ধুরা দাঁড়িয়ে আছে। আমি একদম মিনিমাম 100 ফিট উঁচুতে তো অবশ্যই আছি। দেখা যাক এবার আমরা মহাদেবের পুজো দিতে পারি কিনা তাড়াতাড়ি। যতটা সিঁড়ি উপরে উঠলাম অতটা সিঁড়ি আবার আমাকে নামতে হবে, কারণ আমি জল নিয়ে যেতে ভুলে গেছি। যাই হোক, ভুললে চলবে না, যেহেতু ওখানে পূজার জন্য লাগবে, সেই জন্য আমাকে আবার একা নামতে হচ্ছে নিচের দিকে। নামতে অতটা বেশি ভারী লাগছে না, তবে আমি বুঝতে পারছি উঠতে কিন্তু প্রচুর মানে ফাটবে। সহজে নেমে যাচ্ছি, আর একটু মনের আশা জাগাচ্ছে, কারণ মহাদেবের বাড়ি এসেছি, ওয়েট করা যাবে না। আশেপাশের পরিবেশগুলোও খুব সুন্দর, সেজন্যই আরও চাহিদা বেড়েই চলেছে মনের মধ্যে যতক্ষণ মহাদেবের মন্দিরের দিকে পৌঁছাচ্ছি। এটা হচ্ছে তার আশেপাশের পরিবেশ, দারুণ একটা মনোরম দৃশ্য। শিবগাতি ধাম ঝাড়খণ্ডের সবথেকে পপুলার একটা প্লেস, শিবগাতি ধাম। এবার উঠে পড়েছি একদম শিবগাই ধামের একদম উঁচুতে। এখানে হচ্ছে পূজা করার জায়গা, আর সব কিছুই হচ্ছে আস্থার উপরে নির্ভর করে। এই ছেলেটার তো অবস্থা পুরো ফেটে গেছে। এই পাহাড় ওঠার পর মানে এত কষ্ট করে তোমরা ওঠার পর যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ একটু কষ্ট ফিল হচ্ছে, তাহলে তোমরা এখানে বসতে পারো। এখানে পুরো একদম বসার জায়গা আছে, খুব সুন্দর। এখানে এবার আমার বন্ধুরা নিচে দিকে যাচ্ছে, মানে একদম মেন মন্দিরে। আমার দুটো বন্ধু দেখতে পাচ্ছ, একদম ওরা এই রাস্তার পাহাড় দিয়ে একদম উপরে চলে গেছে। আর কয়েকজন আসছে, ওদেরকে সঙ্গে নিশ্চয়ই কোনো কথাবার্তা বলছে। এবার আমি একদম উপরের দিকে উঠছি ডাইরেক্ট। খুব সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ,
এমন অবস্থা হয়েছে যে মনে হচ্ছে আমি নিজের দিলের আওয়াজ নিয়ে শুনতে পাচ্ছি, একদম হার্টবিট কানে আসছে। আমরা মোটামুটি 1002 তো সিঁড়ি পেরিয়ে এসেছি, প্রায় অনেক উঁচুতে এসেছি। আসার পর মনে হচ্ছে যাহা একটু তো মনে হচ্ছে সাকসেস, কারণ এখন পর্যন্ত পুজো দিয়ে আমরা উঠতে পারিনি, সেই জন্যেই আমরা এখনও নিজেকে পুরোটা সাকসেস মনে করছি না এই শিবগাদি ধাম আসা, মানে এই শিবগাদি ধাম আসার জন্য। এটা হচ্ছে শিবগাদি ধামের 1 নম্বর মন্দির স্থান, মন্দিরের গর্ভস্থান। এটা হচ্ছে পাহাড়ের মধ্যে দিয়ে মন্দির আছে, আর এটা একটা মন্দির, আর এটা হচ্ছে ধর্মশালা। এখানে চাইলে তোমরা বসে রেস্ট করতে পারো। অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে আমরা এসে পড়েছি শিবগাদি ধাম। খুবই একটা ঝাড়খণ্ডের পপুলার একটা টুরিস্ট প্লেস আর তীর্থস্থান বলতে পারো। এখানে একটা ব্যাপার আছে যে পুরোপুরি পাহাড় থেকে নিচে একদম ডাইরেক্ট জল এসে মহাদেবের শিবলিঙ্গের উপরেই পড়ছে। খুবই একটা অ্যাট্রাকটিভ জায়গা বলতে পারো। মহাদেবের লিঙ্গের একটা আলাদা একটা আকর্ষণ আছে, এই আকর্ষণ একমাত্র মহাদেবের বা বাবার ভক্তরাই বুঝতে পারবে। খুবই একটা সুন্দর একটা মনোরম জায়গা, খুব সুন্দর একটা পরিবেশ। এখানে চাইলে তোমরা আসতে পারো। এরকম একটা ফিল নেওয়ার জন্যই আমি এরকম একটা এক্সপেকটেশন রেখেছিলাম। খুব শান্তিশিষ্ট পরিবেশ। এবার আমি এই গুহার ভেতরে দিয়ে ঢুকতে চলেছি। মহাদেবের মন্দির একদম এখানে শুরুতেই প্রথমে গণেশের মূর্তি আছে, আর এটা হচ্ছে তার ভেতরের এরিয়া। খুব সুন্দর একটা মন শান্তি হয়ে গেল। খুব সুন্দর একটা পরিবেশ। এখানে মহাদেবের মন্দির আছে, আর আলাদাই একটা ফিলিংস লাগছে। চাইলে তোমরা এখানে এসে মহাদেবের পুজো করতে পারো। খুব সুন্দর একটা পরিবেশ। এখানে আসার জন্য অনেকক্ষণ থেকে আমরা প্রায় 120 কিলোমিটার জার্নি করে এসেছি। আপাতত আমাদের বন্ধুরা পুজো দিচ্ছে, এবার আমি ওদের দেওয়া হয়ে গেলে এবার আমরাও দেবো পুজো। এবার আমি চলে এসেছি শিবগাদি ধাম। এটা হচ্ছে ঝাড়খণ্ডের পপুলার আর খুবই জাগ্রত একটা মহাদেব মন্দির। এখানকার কিছু বিশেষত্ব আমি তোমাদের একটু দেখাতে চলেছি, সেটা দেখো। প্রত্যেকটা মন্দির প্রায় পিতল বা কাঁসা দিয়ে দুর্গা বাবার পূজা করা হয়েছে, মানে এখানে ঠাকুর তৈরি করা হয়েছে। আর পুরোপুরি এটা মানে আমাদের হাইট যা আছে 5 ফুট 7, আর এখান থেকে এইটুকু ডিফারেন্স আছে শিবগাদি ধামের এই মন্দিরটাতে। এখানে চাইলে তোমরা মহাদেবের পূজা করতে পারো। এখানে আমার দাদা দিদিরা পূজা করছে, এটা তোমরা এখানে দানও করতে পারো। আর এটাও হচ্ছে একটা কার্তিক বাবার মূর্তি পিতলের, এটা মাতা রানীর চুনরি বলতে পারো, সেটা চাইলে তোমরা বাঁধতে পারো। আর এটা হচ্ছে নন্দী বাবা মহারাজের পুরোপুরি খুবই সুন্দর একটা অ্যাট্রাকটিভ এরিয়া। খুবই তোমরা মানে তোমাদের কখনো ইচ্ছা হলে অবশ্যই আসতে পারো এরকম একটা প্লেসে। অবশেষে মনে হচ্ছে যেন এখন আমরা সাকসেস, কারণ আমরা পুজো দিয়ে ভালো করে প্রণাম করে মহাদেব দর্শনটা সাকসেস করতে পেরেছি। খুবই মনটা পুরো ফ্রি লাগছে। চাইলে তোমরাও কখনো আসতে পারো এরকম একটা ট্যুরিস্ট প্লেস বা মহাদেবের বাড়ি আসতে পারো এখানে শিবগাদি ধাম। অবশেষে আমাদের মহাদেব মন্দির শিবগাদি ধাম দর্শন করা হয়ে গেছে। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। একটু বসবো, রেস্ট করবো, তারপরে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবো আমরা। আর আশেপাশে চাইলে তোমরা কিছু টিফিন করে নিতে পারো পুজো দেওয়ার পর। আসার সময় সিঁড়িতে আমরা একটু বসে রেস্ট করে নিচ্ছি, যাতে আমাদের পরের রাস্তাগুলো ভালো হয়। এখানে আমার ডগি ভাই আছে একটা, এই ডগি ভাই দেখছে, কিছু বলতে পারো তো তুমি বলতে পারো। এখানে অনেকগুলো ডগি ভাই আছে। ঘোরা শেষে এবার আমরা 4 বন্ধু বাড়ির দিকে রওনা হচ্ছি। আর তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে আমি আরও অনেক সুন্দর সুন্দর ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য খুব ভালোভাবে নিয়ে আসতে পারি।